আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে শুভ দুপুর। তো আজকে দুপুরের আয়োজন আমাদের ছিল পাট শাক ভাজি, আর ছিল কাঁকরোল ভর্তা, চিচিঙ্গা ভর্তা, আরও ছিল বেগুন ভাজি। গতকালকে কোরবানি গেছে, তো আমরা সবাই জানি, তো বেশি করে মাংস রান্না করা আছে, যার কারণে কোনো মাছ মাংস আজকে রান্না হবে না। বাবুরা তো মাংস ছাড়া খেতেই পারবে না, আর আমাদের দেখেন একদিনেই কেন জানি ভর্তার উপরে একটা লোভ এসে গেছে, মানে মাছ মাংস একেবারেই ভালো লাগে না। আগে থেকেই কথা আছে যে মাছে ভাতে আমরা বাঙালি, মাছ ভাত প্রতিদিন খেলেও কিন্তু কোনো অমুহা নেই, আর একদিন মাংস খেলেই অমুহা হয়ে যায় সবাই। তো সকালে উঠেই ভাবছিলাম যে একটু পাট শাক ভাজি খেতে হবে, তাই এই তো আমি কাকি আমরা একসাথে মিলে পাট শাক আনতে গেলাম জমির মধ্যে। মানে এত পরিমাণ পাট হয়েছে আর কি, আর পাট শাকের তো অভাবই নাই। আর এদিকে পাটের সিজন মানে শুরু হওয়া প্রায় শেষের দিকে, এখন পর্যন্ত পাট শাক ভাজিও খাওয়া হয় নাই। তাই আমি আর কাকি গেলাম পাট শাক আনতে। এত সুন্দর শাক দেখলে একেবারে মন প্রাণ ভরে যায়। পাট শাক ভাজি বরাবরের জন্য আমার অনেক পছন্দ, কিন্তু এবছর কেন জানি পাট শাক ভাজি করা হয় নাই। আর এই যে দেখেন, শাক তো তুলতে এসেছি, এত পরিমাণ রোদ ছিল, রোদের কারণে মনে হয়েছে যে একেবারে মাথায় ফেটে যাইতেছে। যাই হোক, কথা বলতে বলতে একেবারে শাকের জমির কাছে চলে এসেছি। শাকের জমির কাছে এসে দেখলাম শাকগুলো একেবারে বিছা লেগে আছে, মানে বিছা ধরছে। তাই অনেক কষ্ট করে একটা একটা করে শাক তুললাম, মানে বিছা লাগলে তো ওই শাক খেতে পারবো না আর কি, খাওয়াও যাবে না। তারপর অনেক কষ্ট করে কিন্তু শাকগুলো তুলছি, যেহেতু আজকে পাট শাক ভাজি খেতে মন চাইছে তাই। যাই হোক, তারপরে আমি এখান থেকে শাক ছিঁড়ে নিয়ে বাড়িতে চলে আসলাম। এখন হচ্ছে শাক বাছার পালা আর কি। পাট শাক কিন্তু মাঝখানে একটা শির আছে, ওইটা ফেলাই দিতে হয় আর কি। তারপরে সুন্দর করে শাকগুলো বাছলাম যে ভিতরে আবার পোকা টোকা আছে কি না। শাক পাতা বাছতে গেলে আমি এইভাবেই সুন্দর করে বাছি, যদি শাকের মধ্যে রান্না করার পরে কোনো পোকা টোকা পাই তাহলে তো একেবারে খাবারই নষ্ট হয়ে যাবে। আর এই তো কাকিও আমার সাথে কিন্তু শাক বাছতেছিল, মানে কাকিও শাক আনছে আমিও আনছি, তাই আমরা দুইজনেই একসাথে বসে শাক বাছতেছিলাম। শাক বাছা শেষ, এখন এই তো রান্না করার পালা। মাটির চুলায় আমি ভাত বসিয়ে দিছি। আর কি কি বলবো, যেই দিন বৃষ্টি নামে সেই দিন সারাদিনই অনেক ঠান্ডা থাকে, বৃষ্টির শেষ যদি রোদ ওঠে গরমের তো শেষই নাই। আর এই তো বাইরে পাকঘরে রান্না করতে গেলে কিন্তু ফ্যান ছাড়া একেবারেই রান্না করতে পারি না ভাই, মনে হয় ঘাম একেবারে মাথা থেকে পড়তেই থাকে। যাই হোক, এই তো আজকের যেই সব রান্না বান্না করব সেই সব রেডি করতেছিলাম। এর মধ্যে আমার ছেলে একটা আম নিয়ে আসছে যে মা আমটা কেটে দাও। আমটা মানে উপর থেকে এত ভালো ছিল, ওই যে কিছু মানুষ আছে না যে উপরে ফিটফাট ভিতরে সদরঘাট, এই সেমই আর কি আমটা ছিল। আমটা দেখে আমার এই কথাই মনে পড়লো, মানে আমটা কাটার পরে দেখলাম ভিতরে একেবারে পোকাই ছিল যারা যারা। আর এদিকে দেখেন বড় ভাই ছোট ভাই নামাজ পড়তে যাবে দেখে একেবারে বড় ভাই ছোট ভাইকে রেডি করাই দিতেছিল। বাবু আজকে বলছি লুঙ্গি পরে নামাজ পড়তে যাবে। যাই হোক, আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে। আর এদিকে দেখেন বাবু কিন্তু নামাজও পড়ে চলে এসেছে। আর এই তো বাবু আসার পরে আমি খাবার দাবার সব টেবিলে দিলাম যে সবাই একসাথে খাবার খাবো। রান্না বান্না করে যত কষ্ট হোক না কেন, যখন সন্তানদেরকে নিয়ে একসাথে খাবার খেতে বসি তখন এত পরিমাণ ভালো লাগে তা বলার মতো না। তারপরে তো ফ্রিজ থেকে মাংস তরকারি বের করে একটু গরম করে নিলাম, কারণ বাবু তো মাংস ছাড়া একদমই খাবে না। তো এটাই ছিল আজকের আয়োজন, আমাদের ভর্তা ভাজি, সাথে কিন্তু গরুর মাংস তরকারিও আছে। গতকালকে ডাল রান্না করছিলাম, ডালটাও গরম করা হয়েছে। সবাই মিলে একসাথে খেতে বসে গেলাম, আর খাওয়াও কিন্তু প্রায় শেষের দিকে। আজকে আমাদের এটাই ছিল সারাদিনের ব্লগ। কেমন হলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি আরও এগিয়ে যেতে পারবো।